হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের কি নিয়ে আলোচনা করব গেস করো তো। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর অনুসরণী 6.1 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, আর কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম দেখো কি বলেছে। অঙ্কগুলির মধ্যে প্রথম বলেছে যে নিচের সংখ্যাগুলোর বর্গের এককের ঘরের অঙ্ক কি হবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের অঙ্ক শুরু করবার আগে একটা জিনিস তোমাদের দেখাই। দেখো, তোমাদের একটি চ্যাপ্টার রয়েছে, মানে 6.1 এর মধ্যে যে চ্যাপ্টার সেটা হলো বর্গমূল। বর্গ ও এখন যে জিনিসটা বোঝাবো এটা বুঝলে অনেক অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। বর্গ ও বর্গমূল, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো, তোমাদের যেটা মানে চ্যাপ্টার হচ্ছে বর্গমূল, আর একটা চ্যাপ্টার তোমরা 7.1 বা 7.23 এর মধ্যে মানে পাইবা, যে সেটা হলো ঘন ও ঘনমূল। এই দুইটা পাবা। তো এই দুইটার মধ্যে ডিফারেন্টটা প্রথমে দেখো। অঙ্ক তো তোমরা অনুশীলনের মধ্যে করালে এমনি বুঝতে পারবে, কিন্তু বেসিক জিনিসটা জানা দরকার তোমাদের। কেমন? যেমন বর্গ কথাটা বললে তোমরা যেটা লিখবে, ঠিক আছে? বর্গ, এখন যদি তোমাদের আমি বলি 2 এর বর্গ কত? বর্গ মানে স্কয়ার। 2 এর বর্গ হলো 2 স্কয়ার। তো 2 স্কয়ার মানে কত? 2 গুণ 2 সমান সমান 4। তোমাদের যদি আমি বলি 3 এর স্কয়ার কত, তখন 3 এর স্কয়ার মানে 3 এর বর্গ যদি কত বলি, 3 এর বর্গ বললে লিখবে যে 3 স্কয়ার। যদি তোমাদের আমি বলি যে 4 এর বর্গ কত, তোমরা লিখবে 4 স্কয়ার। বুঝতে পেরেছো? তো 3 এর বর্গ মানে 3 গুণ 2, নাকি 3 2 বার গুণ হবে, 3 গুণ 3 হবে। কেমন? 3 স্কয়ার মানে 3 গুণ 2 না, কিন্তু 3 এর স্কয়ার মানে 3 দুইটা, মানে 3 গুণ 3, 3 3 9। তাহলে 3 এর বর্গ কত? 9। 4 এর বর্গ কত? 4 স্কয়ার, তার মানে কত? 4 গুণ 4, তার মানে 4 4 16। তাহলে এটা হলো কি? 4 এর বর্গ হলো এটা। বুঝতে পেরেছো বর্গমূল জিনিসটা? কেমনে বুঝলা? বর্গমূল তো এখনো বলেই নাই, আমি শুধু বর্গ বলেছি। তোমাদের যদি বলি আমি 5 এর বর্গ কত, তোমরা লিখবে যে 5 এর বর্গ মানে 5 স্কয়ার সমান সমান কত? 5 স্কয়ার মানে 5 গুণ 5 সমান সমান কত? 5 5 25। তাহলে এই 25টা কি বর্গ নাকি বর্গমূল বলো? বর্গমূল না, এই 25টা হলো বর্গ, ঠিক আছে? আমি তো এখানে 5 এর বর্গ কত? 5 এর বর্গ হলো 25, তাহলে 25টা কি বর্গ। তো পরীক্ষাতে যদি আসে যে 5 কোন সংখ্যার বর্গ কত, তাহলে তোমরা কিভাবে করবে? স্কয়ার করবা। স্কয়ার মানে এই সংখ্যাটা কবার গুণ করবা? কবার বলো? 2 বার গুণ করবা। শেষ। তো তোমরা আমি কোশ্চেন বললে তোমরা উত্তর দিবা কিন্তু, ঠিক আছে? দেখো, তোমাদের আমি সাপোজ বলছি 6 এর বর্গ কত, তোমরা কি লিখবা? 6 স্কয়ার। 6 স্কয়ার মানে 6 গুণ 6 সমান সমান 6 6 36। এবার বর্গ জিনিসটা বুঝেছো? এবার বর্গমূল দেখাবো তোমাদের। এই যদি বলি যে 36-এর বর্গমূল কত, উল্টা 36-এর বর্গমূল কত, এবার কিভাবে করবা? এবার বর্গমূল করতে হলে 36-এর মানে 36 বর্গমূল মানে কি জানো? মানে 36টা কোন সংখ্যা থেকে এসেছে? আমরা তো জানি 6 থেকে এসেছে, তাহলে আমরা ইজিলি বলতে পারবো 6। এই 6টা বের হয় কিভাবে জানো? সেটা দেখো। 36 মানে এইভাবে লিখবা যে 36 এইভাবে ভাঙাবা, 2 দিয়ে যাবে, 2 2 একে 2 একে 2, আরো 1 থাকে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 9 দুগুণে 18, 3 দিয়ে যাবে 3 3 9, ঠিক আছে? এবার লিখবো যে 36 সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার এটার বর্গমূল মানে সবসময় রুট হবে। বর্গমূল মানে কি হবে? রুট হবে, ঠিক আছে? এবার যখন আমরা ঘনমূল করব তখন রুট লিখে এখানে একটা 3 লিখতে হবে। কেমন? এখন তো আমরা বর্গমূল বের করছি না, এখন 3 লিখবো না, শুধু স্কয়ার রুট হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? মানে কিভাবে বর্গমূল বের করে তোমাদের অঙ্কই পাইবা যে বর্গমূল কিভাবে বের করতে হয়, এটাই একটা টপিক পাবা তোমরা। তো দেখো, এই আজকের এই মানে বেসিকের ভিডিওটা বুঝলেও তোমরা অনেক কিছু শিখে নিতে পারবে। আমি গ্যারান্টি, আমি রূপঙ্কর গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, অনেক কিছু শিখতে পারবে। বর্গমূল ঘনমূলের অর্ধেক সমস্যা এখন সলভ হয়ে যাবে যদি এই ভিডিওটা বুঝতে পারো। দেখো তাহলে রুট 36 মানে কি? রুট 36 থেকে আমরা বুঝছি যে 36-এর কি বর্গ করবো না বর্গমূল করব? বর্গমূল। আর যদি 36 স্কয়ার দেখতাম তখন আমরা 36-এর বর্গ বের করছি। বুঝতে পেরেছো? তাহলে আমরা 36-এর বর্গমূল বের করছি। তো বর্গমূল কিভাবে বের করে? রুট 36 মানে
এই 36 রুট দেব, 36কে ভাঙালে এগুলি পাই। এই 2 2 4, 3 4 12, 3 12 36 পাই তো। এবার এই ভিতরে দুইটা থাকলে বাইরে একটা আসে, রুটের বাইরে এই গুণ দেব, দুইটা থাকলে বাইরে একটা আসে, দুইটা থেকে একটা বাইরে এসেছে, দুইটা থেকে একটা এসেছে, এখন রুটটা এখানে হবে। তো কোনো সংখ্যা নাই মানে রুটটা দিতে হবে না। তার মানে 3 দুগুণে কত 6। আলটিমেটলি 36 থেকে 6 কিভাবে হলো বুঝেছো? বুঝতে পেরেছো? এবার যেমন 25 এটা কি? এটা হলো একটা বর্গ সংখ্যা, এটার বর্গমূল কত? এই 25কে ভাঙাতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমরা জানি যে 5 5 25, ঠিক আছে? তো রুট 25 সমান সমান এই রুট 5 গুণ 5 করতে পারি, তাই না? এই 5 5 রুট 5 ভিতরে 5 এখন 5 5 25 করলে তো আবার সেম আগের লাইন চলে আসবে। এই ভিতরে রুটের বাইরে একটা আসবে না, রুট দিতে হবে না। তাহলে রুট মানে 25-এর বর্গমূল 5 কিভাবে বেরিয়েছে বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার তো। তাহলে এবার বর্গমূল মানে ভিতরে দুইটা থাকলে বাইরে একটা আসে, ঠিক আছে? আর ঘনমূল মানে ভিতরে 3টা থাকলে বাইরে একটা আসে। আর ঘনমূল মানে ঘন বার করতে হয় কিভাবে? ঘন বার করতে হয় কিউব করতে হয়, কিউব মানে 3, ঠিক আছে? যেমন তোমাদের যদি আমি বলি 2 এর বর্গ কত, তাহলে কি লিখবে তোমরা? 2 স্কয়ার। যদি বলি 2 এর ঘন কত, তাহলে 2 কিউব লিখবা, মানে 2 এর উপর 3 লিখতে হবে। বুঝতে পেরেছো? 2 এর বর্গ বললে কত হবে? 2 2 গুণ 4 হবে, 2 গুণ 2 না 4 হবে। আর 2 এর ঘন বললে কত? 2 গুণ 2 গুণ 2, 2 2 গুণ 4, 4 2 গুণ 8, তখন 8 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তখন যদি আমি বলি যে 8 এর ঘন কত, 8 এর ঘনমূল কত? 8 এর ঘনমূল মানে 8 কিভাবে ভাঙাবো? 4 2 গুণ 8, 2 2 গুণ 4 না। এবার তখন এই ঘনমূল করলে এখানে 3 দিতে হবে, কেমন? এইখানে রুট দিয়ে 3 দিতে হবে, তখন 2 গুণ 2 গুণ 2 না, ভিতর 3টা থেকে একটা আসবে, যেহেতু ঘনমূল এই 3টা থেকে একটা আসবে। এই 8 এর ঘনমূল 2 কিভাবে হয়েছে বুঝতে পেরেছো? কিভাবে হয়েছে? এইভাবে। তাহলে ঘন ও ঘনমূল কিভাবে বের করতে হয়? ক্লিয়ার তো? বর্গ কিভাবে? বর্গ মানে স্কয়ার, আর বর্গমূল মানে রুট, আর ঘন মানে কিউব, আর ঘনমূল মানে কিউব, বাইরে 3 থাকবে, 3টা থেকে একটা আসবে। ক্লিয়ার? সমস্যা নাই তো? এতটুকু হলো বেসিক নলেজ ঘন ঘনমূল বর্গ বর্গমূলের অঙ্কের। তোমরা এমন অঙ্ক পাবা, যেমন দেখো আমি তোমাদের দেখাচ্ছি, কেমন? এটা তো আমি করাবো এখন, ঠিক আছে? যেমন তোমাদের যে এই অনুশীলনীটার মধ্যে এগুলির থেকে অঙ্ক আসবে, এগুলি দেখাবো। যেমন তোমরা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, যেমন এই অঙ্কগুলি দেখো, মৌলিক উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল বের করো। ওই আমি এখন দেখিয়েছি না বর্গমূল, এমন মানে এমন লসাও করব, বর্গমূল মানে 2টা থেকে একটা এমন করতে হবে। কিভাবে আমি একটা যদি দেখাই তোমাদের সহজভাবে দেখাচ্ছি, জাস্ট এখন আজকে কিন্তু এই অঙ্কগুলি দেখাবো না, আমি এই ভিডিওতে দেখাবো, বাট এই ভিডিওতে দেখাবো না, কিন্তু তারপরও আমি তোমাদের একটি অঙ্ক দেখাচ্ছি। যেমন কিভাবে, যেমন 9 এর বর্গমূল কত? যদি 9 এর বর্গ বলতাম 9 স্কয়ার লিখতাম, 9 9 81। 9 এর বর্গমূল মানে 9 রুট না, তার মানে 9 রুট মানে 9 সমান সমান 3 গুণ 3 না, 3 দুইটা থেকে একটা আসবে, শুধু 3 হবে। তাহলে বুঝতে পেরেছো তো? তো সেম এখানে যদি 400 বলে, 400টা ছোট সংখ্যা না, বড়, তো বড় হলে আমাদের করতে হবে। তো কিভাবে করবে দেখো, 400 বর্গমূল বের করতে হবে না, তো এইভাবে লিখবা, এই 400 সমান সমান, তো 400কে আগে দিয়ে ভাঙাবা, ঠিক আছে? 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 0 2টা বসবে, 2 দিয়ে গেলে 100 দুগুণে 200, 2 দিয়ে গেলে 50 দুগুণে 100, 2 দিয়ে গেলে 25 দুগুণে 50, 2 দিয়ে যাবে না, 5 দিয়ে গেলে 525। তাহলে 2 একটা 2টা 3টা 4টা না, 1 2 3 4, 5 2টা না, গুণ 5 গুণ 5। এবার এখন 400 সমান এটা, এখন যদি আমার রুট দিয়ে হবে, রুট দিতে হবে, এটার মধ্যে দিতে হবে, 2টার মধ্যে দিলে তখনই হবে। ক্লিয়ার? তো সমান সমান এই 2টা থেকে একটা আসবে, এই 2টা থেকে একটা আসবে, এই 2টা থেকে একটা আসবে, 2 2 4, 4 5 20। তাহলে 400 বর্গমূল কত? 20 আনসার। এটা যেভাবে করেছি এগুলি সবগুলো করতে পারবে? অবশ্যই করতে পারবে। তাহলে তোমরা অবশ্যই মানে এই অঙ্কগুলি করার সময় কিন্তু এই ভিডিওটা তোমরা দেখবে, মানে এই অঙ্কগুলো করার সময় এখন যেটা দেখছো এটা অবশ্যই দেখবে ভালো করে, কারণ এগুলির সময়টা আমি আজকের মতো একটা ডিটেলসে বেসিকটা বোঝাবো না, তাই না? এই জন্য তো আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমি আজকের যেটা অঙ্ক মানে শুরু করার সেটা শুরু করছি। দেখো আমার এই চ্যানেল মধ্যে যতগুলো অঙ্ক তোমরা দেখতে পাবে, যদি অঙ্কগুলো বুঝতে পারো, ক্লাস 9-এ গিয়ে 10-এ গিয়ে 11-এ মানে মাধ্যমিকে গিয়ে কোনো সময় অঙ্ক নিয়ে তোমরা আটকাবে না, মানে একদম জলের মতো ক্লিয়ার করে বুঝতে পারবে তোমরা। দেখো কষ্ট করে দেখো,
নিচের সংখ্যাগুলোর বর্গের এককের ঘরের অঙ্ক। বর্গ মানে কি? স্কয়ার না? এককের ঘরের অঙ্ক বলছে না, একের অঙ্ক এক না? তো এককের ঘরের একটা এককে যদি স্কয়ার করি কত হবে? এক একে এক, তার মানে এককের ঘরের অঙ্ক তো একে হবে, তাই না? এটা তো এটা একক 10 এককের অঙ্ক 2 না? তো বর্গের এককের অঙ্ক, তো এটাকে যদি আমি বর্গ করি তো প্রথমে তো দুটো আসবে না, তো এটাকে বর্গ করলে তো হয়ে যাবে, পুরো সংখ্যাটাকে বর্গ করতে হবে, হবে না। তাহলে 2 এর 2 দুগুণে কত? 4, অটোমেটিক 4 হবে এককের অঙ্ক। 9 নং 81। তো 81 কত থাকে? এক না থাকে? তো একটাই হবে আর কি। 81 মানে 8 এর 81 না, দুইটা হবে? হবে না, তো আমরা এককের অঙ্কটা দেখব। তার মানে কত? 9 এর বর্গের এককের অঙ্ক কত? 1 হবে। তো যদি এটা দেখাই 3 3 কত হবে? 9 হবে। মুখে মুখে হয়ে যাবে অঙ্কগুলো। 4 4 16 না? 16 6 হবে। 7 7 49 9 হবে। 8 এর 64 4 হবে। 0 0 0 হবে। ক্লিয়ার? 0 0 0 হবে। তারপর 6 36 6 হবে। 5 5 25 5 হবে। ক্লিয়ার? এগুলি শেষ। এইভাবেই হবে। 2 এর নিচের সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তারা বলেই দিয়েছে পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ দেখাও কেন সেটা। এটা লিখবা যে এই সংখ্যাটা 2057, এই সংখ্যা এইভাবে লিখবা 2057, এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এর এককের অঙ্ক 7। শেষ, আর কিছু লাগবে না। কিভাবে করবা? একদম সহজভাবে আমি দেখাচ্ছি, এভাবে করবা। ঠিক আছে? যেমন 1 নাম্বার, 2 এর 1 নাম্বার, ঠিক আছে? 2057 এই সংখ্যাটি, ঠিক আছে, পূর্ণ বর্গ নয় কারণ এর, তোমরা বলো না, এর এককের অঙ্ক কত? 7। এককের অঙ্ক 7। শেষ। 2 নাম্বার কত? 2 3 4 5 3। আমি ডট দিয়ে দিচ্ছি। এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এর এককের অঙ্ক 3। শেষ। 3 নাম্বার 7 9 2 8, এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এর এককের অঙ্ক 8। শেষ। 4 নাম্বার এইভাবে ধরো। তারপর 2 2 2 2 2 2, ঠিক আছে? এবার এটা করবা, যে কিভাবে করবা সেটা দেখো একদম সহজভাবে। তো একটু ওয়েট, ঠিক আছে? তো এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এর এককের অঙ্ক 2। শেষ। এইভাবে করে দিবা। তো সবগুলি এইভাবে যদি দেখাই, এটা 5 নাম্বার, এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এর লিখবে এর শেষে 3টি শূন্য আছে। শেষ। এই 5 নাম্বার, এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এর এককের অঙ্ক 3। এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এর এককের অঙ্ক 2। এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এই সংখ্যাটির শেষে 3টি শূন্য আছে। ঠিক আছে? এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এই সংখ্যাটির শেষে একটি শূন্য আছে। এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণ এই সংখ্যাটির শেষে 5টি শূন্য আছে। শেষ। এতটুকু হয়ে যাবে। এইভাবে হয় অঙ্কগুলি। কেমন? এবার 3 এর নিচের কোন সংখ্যাগুলোর বর্গ অযুগ্ম সংখ্যা? বলছে কি নিচের কোন সংখ্যাগুলোর বর্গ মানে ডাবল আর কি, অযুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে? তো দেখো 3 এর 1 নাম্বার, যেমন 61 দিয়েছে, 2 নাম্বার দিয়েছে কত? 451, 3 নাম্বার দিয়েছে 2628। ঠিক আছে? তারপরে 4 নাম্বার দিয়েছে 7979, 5 নাম্বার দিয়েছে 3801। ঠিক আছে? দেখো বলছে কোন সংখ্যাগুলোর বর্গ অযুগ্ম। তো আমাদের লিখতে হবে, এভাবে লিখবে যে আমরা জানি, কেমন? আমরা জানি যুগ্ম সংখ্যার বর্গ যুগ্ম হবে এবং অযুগ্ম সংখ্যার বর্গ কি হবে? অযুগ্ম হবে। যুগ্ম মানে কোনগুলি? এই তো যেমন সংখ্যার শেষে 0 2 4 6 8 এগুলো থাকবে আর কি, এগুলো যুগ্ম। তো যেমন আমি তোমাদের যদি বলি 45, তো
তো এটা বর্গ করলে 5 5 25, আবার 5 থাকে, এটা তো অযুগ্ম, এটা অযুগ্ম, বর্গটাও অযুগ্ম, তাই না? কিন্তু যদি বলি 4 4 44 কত, 4 4 16 না, 16 6 না, 16টা যুগ্ম না, এটা যুগ্ম, বর্গটাও যুগ্ম, বুঝতে পেরেছো তো? তার মানে তাহলে কোন সংখ্যাগুলো বর্গ অযুগ্ম তারা বলেছে, যেমন এত 61 লিখবো, 61 এর বর্গ অযুগ্ম, ঠিক আছে? কারণ আমরা জানি অযুগ্ম সংখ্যার বর্গ অযুগ্ম হয়, শেষ তো। এটা এই সংখ্যাটি এর বর্গ অযুগ্ম, কারণ আমরা জানি যে যুগ্ম সংখ্যার বর্গ অযুগ্ম। এই সংখ্যাটির বর্গ যুগ্ম, কারণ আমরা জানি যুগ্ম সংখ্যার বর্গ যুগ্ম। এই সংখ্যাটা অযুগ্ম, কারণ আমরা জানি অযুগ্ম সংখ্যার বর্গ অযুগ্ম। এটা যুগ্ম, কারণ যুগ্ম সংখ্যার বর্গ যুগ্ম। শেষ তো, ক্লিয়ার তো? ক্লিয়ার, কোনো প্রবলেম নেই তো? এবার যদি প্রবলেম না থাকে তাহলে 4 অঙ্ক দুইটা দেখে নাও, এই দুইটার থেকে একটা আসবে আশা করি। দেখো একদম সহজভাবে দেখাবো আমি এখন। এই অঙ্ক দুইটা এমন সেরা করে বুঝাবো, তোমরা বলবো যে আসলে সোজা তো। দেখো এই অঙ্কটা দেখে কি তোমাদের মনে হচ্ছে যে পারবে? পারবে না মনে হচ্ছে, ঠিক আছে? একদম দেখো, মানে কি বলবো, মানে তোমরা নিজেরা বলবো যে সত্যি তো। দেখো ভালো করে, সমান সমান 1 1 11 স্কোয়ার মানে কি 11-এর এটা বর্গ না? 101-এর স্কোয়ার মানে এত এত বর্গ না? এত ওইভাবে করতে হবে না, একদম সহজভাবে দেখবা। দেখো দেখো 1 1 রয়েছে না? এই দেখো এখন এখানেও কিন্তু 1 1 রয়েছে, মাঝখানে কি দিয়েছে? 2। সবগুলিতে মাঝখানে একটা একটা 2 হয়ে যাবে, তাহলে বুঝতে পেরেছো? এতটুকু, এই অঙ্কটা এতটুকু, সবগুলো মাঝখানে একটা একটা 2 হয়ে যাবে না? এটা তো কি হয়ে যাবে? 2 হবে, ক্লিয়ার তো? তারা তো দুইটা 3টা করে দিয়েছে, আর দুইটার মধ্যে 2 2 হবে, আর শেষে কি হবে? 1 1 হবে, এখানে শেষে 1 1 হবে, ক্লিয়ার তো? এবার দেখো এখানে শূন্য কয়টা? একটা। ওই এখানে একটা শূন্য, যে জন্য এখানে 2 এর আগে একটা শূন্য, পরে একটা শূন্য দিয়েছে, শেষ। এখানে শূন্য দুইটা না? এই 2 এর আগে দুইটা শূন্য, 2 এর পরে দুইটা শূন্য, ক্লিয়ার? এখানে 1 2 3 4টা শূন্য না? তাহলে 2 এর আগে কটা শূন্য দেবে? 4টা, একটা 2টা 3টা 4টা, এখানেও 4টা, একটা 2টা 3টা 4টা, ক্লিয়ার? শেষ তো, কোনো সমস্যা নাই তো? এবার এখানে কয়টা? একটা 2টা 3টা 4টা 5টা 6টা না? এখানে 6টা, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা, এখানে 6টা, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, শেষ তো, ক্লিয়ার তো? আশা করি কোনো সমস্যা নাই এটার মধ্যে, শেষ। এভাবে আসবে যদি পরীক্ষাটা আসে, 3টা করিয়ে দেবে, বাকি 2টা কোনো গুণ করতে আসে না। এবার এটা দেখো 11 মানে 181, বুঝতে পেরেছি। সবগুলোর মধ্যে যদি 2 দিই, এখানে তো আবার 3 এসেছে, আমাদের সূত্রটা এই সূত্রটা হবে না, অন্য একটা সূত্র। কিভাবে সেটা দেখো, 1 1 রয়েছে, ঠিক আছে? তো এবার 1 2 1 এটা তো জানি। তারপর দেখো 1 1 1 1 যোগ করলে কত? 2 না? আমাদের সর্বোচ্চ 2 অবধি যেতে হবে, ঠিক আছে? 1 1 1 যোগ করলে 3 না? আমাদের সর্বোচ্চ 3 অবধি যেতে হবে। 1 1 1 1 4 না? সর্বোচ্চ কত অবধি যেতে হবে? 4। এখানে সর্বোচ্চ 5 আছে না? তাহলে 1 1 1 5টা হবে কিন্তু এখানে, বুঝতে পেরেছ? আরো টোরেস্টাস দেখো, সেটা বোঝা রয়েছে। এটা দেখো এটা কিভাবে হচ্ছে, 1 1 মানে 1, প্রথমে 1 লিখবা, এবার একটা শূন্য দিবা, 1 1 যোগ করলে 2 না? 2 লিখবা, একটা শূন্য দিবা, তারপরে সর্বোচ্চ 2, আবার 1 থেকে শুরু হবে 1, ঠিক আছে? তারপর শূন্য দিতে হবে না? দিতে হবে না, শেষ একটা 1। এবার এটা 1 1 1 না? তাহলে প্রথমে 1 লিখবো, তারপরে একটা শূন্য দেবো, তারপরে 1 1 2 না? এই 2 লিখবো, তারপর আবার একটা শূন্য দেবো, 1 1 3 না? 3 লিখবো, আবার একটা শূন্য দেবো না? এবার 3 যেহেতু সর্বোচ্চ, এবার 3 শেষ, এবার 3 থেকে আবার, এবার 3 এলে আবার 3 হলে আবার 2 আর 1 0, এমন করে চলে আসবো। যদি 5 অব্দি যেতাম, 1 2 3 4 5, 5 হলে আবার উল্টো কমতো, 4 3 2 1 এমন করে। তাহলে এখানে সর্বোচ্চ 1 2 3 না? এই 1 2 3 অব্দি গিয়েছি, মাঝখানে একটা একটা শূন্য দিতে হবে, তো আবার কমে যাবে। এবার 2 1, মাঝখানে একটা একটা শূন্য দিয়ে দিবে আর কি, শেষ তো, সোজা না? তাহলে 1 2 3 4 না? তাহলে এই 1 2 3 4, তারপরে এবার কমে যাবে না? 4 হলে 3 2 1, মাঝখানে একটা একটা শূন্য দিয়ে দিবে, শেষ না? একদম সহজ না? শেষ, সহজ তো, তাই না? তার মানে দেখো 1 2 3 4 5 অব্দি গিয়েছি না? তার মানে এখানে এখানে এগুলির মধ্যে এদিকে লিখলে শুধু 1 লিখবো, 1 2 3 4 5 না? 5 অব্দি না? তাহলে 1 কয়টা লিখবো? 5টা। 1 2 3 4 5, মাঝে একটা একটা শূন্য দিয়ে দিলে তো হয়ে গেছে, তাই না? সহজ না? সহজ তো? তাহলে অঙ্কগুলি করতে পারবে, কোনো সমস্যা নাই তো? একদম সহজ।
এবার দেখো এটা, এইটা তো আরো সোজা, কি বলবো, এই দেখো মানে এই দুইটা গুণ করবা, যেটা হবে এটার থেকে এক বেশি করে এটা লিখে দিবা। 2 একে কত 2 না, এই 2 লিখেছি, 2 এর পরে 3 না, শেষ। সবগুলোর মধ্যে স্কয়ার একটা দিয়ে দিবা। 3 দুগুণে কত 6 না, 6 এর পরে 7 লিখেছি, 3 4 কত 12 না, এই 12 লিখেছি, 12 পরে 13, শেষ। 4 5 কত 20 না, 20 এর পরে 21, এখানে তাহলে কি হবে, এটার মধ্যে আনসার কি হবে 20 স্কয়ার হবে, কেমন স্কয়ার দিয়ে দিয়েছে 20 এর পরে 21। তাহলে এখানে 5 এর পরে 30 হয়েছে, তার মানে কত 5 এর সাথে কত গুণ করলে 30 হবে, 6 না, এই 5 6 30, 30 এর পরে 31। হ্যাঁ, চিহ্ন যেটা থাকুক, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ওইটা আমাদের দেখতে হবে না, ঠিক আছে। এবার 6 7 কত 42 না, এখানে কত হবে 42, 42 এর পরে কত হবে এখানে হবে 43, শেষ। এখানে তারপরে এখানে কত হবে 72 না, তাহলে 9 না 8 হবে, 8 নং 72, 8 নং 72, 72 পরে 73, শেষ না, কোল সোজা না, স্কয়ারটা তো দিয়ে থাকে, তারা দিয়ে দেবে, ঠিক আছে, সহজ তো এতটুকু। এবার এটা প্রকৃত যোগ না করে যোগফল নির্ণয় করো। এটা 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 লিখবা, মনে করো এটা প্রশ্ন লিখেছ, তারপর সমান সমান দিবা, ঠিক আছে। থাক 1 2 3 4 5 না, এই 5 লিখে স্কয়ার দিবা, 5 গুণ 5 না, 5 5 25, এটা যোগ করলে 25 হবে, এইভাবে করতে হবে, শেষ। এটাকে ব্যবহার করবা 1 2 3 4 5 6 7 8 না, এত সমান সমান লিখে 8 স্কয়ার লিখবা, সমান সমান 8 গুণ 8 8 8 64, এইভাবে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 না, এই 13 স্কয়ার লিখবা, সমান সমান 13 গুণ 13, 13 গুণ করলে কত হবে, গুণ করো 13 13, 3 3 9, 3 1 3 গুণ 3 1 3 1 1 1, 9 3 3 6 1 1 6 9 169, ঠিক আছে, এতটুকু। এবার এটা 49কে 7টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল, এইরকম, এগুলি ক্রমিক মানে পরপর কিন্তু অযুগ্ম, একের পরে 2, দুইটা যুগ্ম কিন্তু তারা বলছে ক্রমিক অযুগ্ম, তাহলে একের পরে 3, এরপরে 5 7 এমন করে করো, কেমন। তো 49কে 7টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফলকে প্রকাশ করো, এভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবা, তো এবার লিখবা যে প্রথমে 1 লিখবা, যোগ 3 লিখবা, যোগ 5 লিখবা, যোগ 7 লিখবা, যোগ 9 যোগ 11, 7টা, টোটাল কয়টা 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 7টা, ঠিক আছে, শেষে হয়ে যাবে এতটুকু, সমান সমান 49 লিখে দিবা, আর কিছু লাগবে না, ঠিক আছে, শেষ। সমান সমান 49 লিখতে হবে কিন্তু, সমান সমান 49। এবার এটা 121কে 11টি ক্রমিক অযুগ্ম সংখ্যা, 111 মানে প্রথমে কত 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, তারপরে 13, 13 অবধি হলে কয়টা হয় 7টা, লাগবে কয়টা 11টা, 13 হলে 15, তারপরে 17, তারপরে 19, তারপরে 21, দেখো 13 অবধি কয়টা আছে 7টা, 8টা 9টা 10টা 11টা হয়েছে, সমান সমান 121, শেষ। এবার 8 গুলি, নিচের সংখ্যাগুলোর বর্গের মধ্যে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, এগুলি বর্গে, যেমন 8 এর বর্গ কত 8 8 64, 9 এর বর্গ কত 9 9 81, মাঝখানে কয়টা স্বাভাবিক সংখ্যা আছে, ঠিক আছে। 64 হলে দেখো 64টা, 64 হলে 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 80, ঠিক আছে, 80, তো এটা 80 না, 64 আর 81 মধ্যে কয়টা আছে 1 4 8 12 16, 16টা না, 16টা, তো এই 16টা তোমরা গুণে করতে হবে না, সহজ পদ্ধতি আছে, কিভাবে করবে, নিঃসংখ্যাগুলো বর্গের স্বাভাবিক সংখ্যাটা লিখবা যে 8 এবং 9 এর বর্গের মধ্যে মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা হলো 8 গুণ 2 সমান সমান 16, শেষ। যেমন 14 এবং 15 এর বর্গের মধ্যে বর্গের মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা সমান সমান 14 গুণ 2 মানে 28টি, শেষ। 36 এবং 37 এর বর্গের মধ্যবর্তী বর্গ মানে স্বাভাবিক সংখ্যা হলো সমান সমান 36 গুণ 2 মানে 72টি। 61 এবং 62 এর মধ্যবর্তী বর্গের মধ্যে সংখ্যা হলো 61 গুণ 2 মানে 2 1 2 6 2 12 122টি, কমপ্লিট। এটা 99 এবং 100 মধ্যবর্তী সংখ্যা হলো 99 গুণ 2 মানে 199 গুণ 2 মানে কত 9 2 18, 8 হাতে আছে 1, 9 2 18 19, 198টি, শেষ। ক্লিয়ার তো? তাহলে প্রথম অনুশীলনটা কমপ্লিট না? দেখো মাত্র 24 মিনিট, প্রায় 24 মিনিটের মধ্যে আমি
এই অঙ্কগুলি করিয়েছি, প্লাস আরও বেসিকটাও দেখিয়েছি। বুঝতে পেরেছো তো? কম সময়ে যদি মনোযোগ দিয়ে তোমরা অঙ্ক বুঝতে পারো, অনেক কিছু শিখতে পারবে। তো আজকের জন্য এতটুকু। এতক্ষণ আমি ছিলাম রূপঙ্কর দেবনাথ। আমার বাড়ি হলো মানে বাইখরা, তারপর আরও ছোট একটা জায়গা বেতাগাতে, এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় রয়েছে। ঠিক আছে? তো আর কি বলবো, কোনো সমস্যা লাগলে আমাকে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে? এই নাম্বারে যোগাযোগ করবা, যে 9612261677, এই নাম্বারে যোগাযোগ করবা। যে কোনো সমস্যা লাগলে আমি হেল্প করব পড়াশোনা সংক্রান্ত। আমার চ্যানেলটা ভিজিট করো, প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? বা জানতে পারবে। অনেক ভিডিও যদি খুঁজে না পাও, প্লে লিস্টে গিয়ে তোমরা যে ক্লাসে পড়ো ওই ক্লাসে ভিডিওগুলো দেখে নিবা। ঠিক আছে? সো টাটা।